হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজ আমি দু রকম নাড়ু বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। দশমীর স্পেশাল এই নাড়ুটা, একটা হচ্ছে চিনি দিয়ে বানাবো, একটা গুড়ের নাড়ু বানাবো। আমি প্রথমে চিনির নাড়ুটা বানানোর জন্য প্রথমে আমি চিনি দিয়ে আমি নারকেলটাকে ভালো করে মাখিয়ে নেব। এভাবে ভালো করে মাখালে নাড়ুটা খুব সফট হয় খেতে। দেখো আমার মাখানো হয়ে গেছে চিনি দিয়ে নারকেলটা। এরপরে আমি মাখিয়ে নেব গুড় দিয়ে, নারকেলটা মাখিয়ে নেব, নিয়ে রান্নাঘরে যাব। দেখো আমার গুড় দিয়ে মাখানো হয়ে গেছে নারকেলটা। এরপরে রান্নাঘরে যাব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলগুলো, চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম। ঘন ঘন নাড়তে হবে, সাইড দিয়ে যাতে লাল না হয়ে যায়। লাল হয়ে গেলে চিনির নাড়ু আর বোঝা যাবে না, গুড়ের নাড়ু হয়ে যাবে। আর নাড়লে একদম সাদা দুধের মতন হয়ে যাবে নাড়ুটা। এরপরে দিয়ে দেবো গুঁড়ো দুধ, এর স্বাদটা আরো দ্বিগুণ হয়ে যাবে। তার মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা এলাচ। আস্তে আস্তে নাড়ুর পাকটায় চলে আসছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমার চিনির নাড়ুর পাকটা চলে এসছে। এরপর আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে পাকিয়ে তোমাদেরকে দেখাবো। পাকিয়ে নিচ্ছি, কতটা সুন্দর হয়েছে আর সাদা দুধের মতন হয়েছে একদম। খেতেও কিন্তু খুব সুন্দর। এই কড়াইয়ের মধ্যেই আমি আবারও দিয়ে দিচ্ছি গুড়ের নাড়ু বানানোর জন্য মাখানোর মেখে রাখা নারকেল আর গুড়। দেখো এটাও ঘন ঘন নাড়তে হবে, নেড়ে নেড়ে পাকটা আনতে হবে। পাক চলে আসলে নাড়ু দিয়ে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। গুড়ের নাড়ু এভাবে আমি সবগুলো পাকিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার দু রকমের নাড়ু তৈরি হয়ে গেছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও, আর লাইক করো।
দেখা হবে পরবর্তী ভিডিওতে।